কবরটা কিন্তু জীবনের প্রথম ইমিগ্রেশন। খেয়াল করেন, মানুষের জীবন হচ্ছে তিনটা, একটা আলমে আরওয়া, একটা আলমে দুনিয়া, আর একটা হচ্ছে আলমে বারজাখ। এটা হচ্ছে মধ্যম। দুনিয়াটা আপনি শেষ করলেন, প্রসেসিং এর মাধ্যমে রুহের জগৎ থেকে দুনিয়ায় আসলেন, দুনিয়ার জিন্দেগি শেষ করে আলমে বারজাখে ঢুকে গেলেন। এইবার আসেন, আপনার এই ইমিগ্রেশন যদি পাস করতে পারেন, সব পাস। আর এই জায়গায় যদি আটকায়া যান, জীবনের সব জায়গায় ভেজালে পড়ে যাবেন। লক্ষ্য করেন এই ইমিগ্রেশনটা কেমন। আমরা সবাই জানি আমাদের কবরে তিনটা প্রশ্ন করা হবে। দেখেন, কবরে কিন্তু তিনটা প্রশ্ন মৌখিক করা হবে। একটা প্রশ্ন হবে সাইকোলজিক্যাল পরীক্ষা, একটা পরীক্ষা হবে সাইকোলজিক্যাল পরীক্ষা। এই পরীক্ষাটা কেমন হবে আমি একটু আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনি সকাল 10টায় মাটি দিছে, আপনাকে দুপুরে 1টায় মাটি দিছে, রাত 10টায় মাটি দিছে, রাত 1টায় মাটি দিছে, রাত 3টায় মাটি দিছে। যারে যেই টাইমে মাটি দিক না কেন, তার প্রত্যেকটা মানুষকে যখন কবর থেকে জীবিত করা হবে, ওই সময়টা হবে আসর টু মাগরিব। ওই সময়টা কোন সময় হবে? আসর টু, শুনে নেন ভালো করে। আপনার রাত 3টায় মাটি দিলেও আসর টু মাগরিব, সকাল 10টায় মাটি দিলেও আসর টু মাগরিব। কেন ওই সময়টা এরকম সময় হবে? কেন? কারণ আপনাকে একটা সাইকোলজিক্যাল পরীক্ষা নেওয়া হবে। আপনাকে যখন ফেরেশতারা তুলবে, ফেরেশতারা বলবে তোমার রবকে, তখন আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, চাইলে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমার সব প্রশ্নের জবাব পরে, আগে আমাকে একটু পানি দাও। ওই যে সূর্য পশ্চিম আকাশে ঢলে গিয়েছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমার একটু পানি দাও, আগে আসরের নামাজটা পড়ে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, চাইলে ফেরেশতাদেরকে বলবেন, আমার সব পরীক্ষা তোমার পরে, আগে আমার একটু পানি দাও, আমি নামাজ আদায় করে নেই। ভাইরে, এই পরীক্ষায় যদি পাস করতে পারেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চাইলে তো সব পাস, সব কিছু আল্লাহ সহজ করে দেবেন এই সাইকোলজিক্যাল পরীক্ষায় যদি পাস করেন। রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আপনি কি ডিলে বেশি দিচ্ছেন নাকি? ডিলে একটু কমায় দেন। বেস রিভার্ব থাক, ডিলে একটু কমায় দেন। আলহামদুলিল্লাহ। সূরাটির নাম সূরাতুল লুকমান। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 34। এই সূরাটার 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির রুকু সংখ্যা 4। 114টি সূরার মধ্যে এই সূরাটা 31 নম্বর সূরা। এই আয়াতটি নাজিল হওয়ার কারণ, এই কোরআনে যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, স্থান কাল পাত্র প্রেক্ষাপট অনুযায়ী, কখনো মক্কায় কখনো মদিনায়, সমসাময়িক সমস্যার আলোকে নাজিল করে সমস্যার সমাধান দিয়েছেন। তো এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন সাহাবী হাজির হলেন। এই সাহাবীটার নাম ছিল হারেস ইবনে হাফসা। এই সাহাবীটা নবীজির খেদমতে এসে খেদমত করতে 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 হঠাৎ নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করতে চাও? হারেস ইবনে হাফসা বলছেন, হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে বলেন। আমার 2 নম্বর প্রশ্ন, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে বলেন। 3 নম্বর প্রশ্ন, আমি বাড়ি থেকে আসার সময় আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছি। আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে,
এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে আপনি বলেন। 4, আমি আগামীকাল কই যাব, কি খাবো, আমার রিজিকে তকদিরে কি লেখা আছে একটু বলে দেন। 5, আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, কিন্তু আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে এটা আপনি একটু বলে দেন। প্রশ্ন করলো কয়টা? সবাই বলেন। ঠিক যেই মুহূর্তে হারেস ইবনে হাবশা নবীজিকে প্রশ্ন করলেন, এই প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে এই আয়াতটি রাসূলুল্লাহর কাছে নাজিল হয়ে গেল। এই প্রশ্নের জবাব, 5টা প্রশ্নের জবাব আল্লাহ সূরা লুকমানের 34 নম্বর আয়াতটা নাজিল করে এই সাহাবীর 5টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কি কি সেই 5টা প্রশ্নের জবাব শুনবেন আপনারা? শুনবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আসেন এখন আমি ভিন্ন কায়দায় একটু প্রশ্নের জবাবগুলো আপনাদের দিতে চাই। 1, 2, 3, 4, 5, 5টা প্রশ্ন করেছে। আমি 1 থেকে না যে আমি 5 থেকে 4, 3, 2, 1 উল্টা আসব, কষ্ট হবে আপনাদের। আবারও বলছি, আমি এই প্রশ্নের জবাবগুলো 5 নাম্বার থেকে দিতে দিতে আসব। 1 থেকে আমি 5 পর্যন্ত যাব না, 5, 4, 3, 2, 1 উল্টা আসব। 5ম নাম্বার প্রশ্ন ছিল, হুজুর আমার জন্ম হয়েছে কোন জায়গায় আমি জানি, আমার মৃত্যুটা কখন, কোথায়, কোন অবস্থায় হবে আপনি একটু বলে দেন। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন 5 নাম্বার প্রশ্নের জবাব। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহর কোরআন কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায় হবে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আপনার জন্ম কুড়িগ্রামে হতে পারে, মৃত্যুটা আপনার রংপুর মেডিকেলে লেখা থাকতে পারে। জন্মটা আপনার কুড়িগ্রামে হতে পারে, মৃত্যুটা আপনার রংপুর মেডিকেল মোড়ে বাইক চালাতে যে সড়ক দুর্ঘটনায় পিষ্টি ট্রাকের নিচে হয়ে যেতে পারে। জন্ম আপনার এই গ্রামে হতে পারে, কিন্তু মৃত্যুটা আপনার ঢাকাতে লেখা থাকতে পারে। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে, ইমানের হালাতে হবে না কাফের হালাতে হবে, মুশরিক হালাতে হবে, এই দুনিয়ার কোনো মানুষ কিন্তু বলতে পারে না। এই জন্য সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করা উচিত, ওগো মালিক আমাকে তুমি মুসলমান না বানায় মৃত্যু দিও না। শুনে নেন এই মাহফিলের জনগণ, ভালো মৃত্যুর আশা আকাঙ্ক্ষা পোষণ করা উচিত। কারণ নবী বলেন, যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় কিয়ামতে তাকে উঠানো হবে। এখন আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনার মৃত্যুটা যদি কোনো জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, তাসের আড্ডায় হয়ে যায়, আপনি কিয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে মদ খাইতে খাইতে, জুয়া তাস খেলতে খেলতে কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি কোনো পতিতালয়ে হয়ে যায়, কোনো পার্কে হয়ে যায়, ওই অবস্থায় কিয়ামতে উঠবেন। আপনার মৃত্যু যদি নামাজের সেজদারত অবস্থায় হয়ে যায়, আপনার মৃত্যুটা যদি কোরআন তিলাওয়াত অবস্থায় হয়ে যায়, আপনার মৃত্যুটা যদি দিন কায়েমের আন্দোলন করতে যে রাজপথে যদি শহীদি মৃত্যু হয়ে যায়, আপনি ওই অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। এই জন্য মনে রাখবেন, কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে এই দুনিয়ার কেউ বলতে পারে না। এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলে যারা আছেন, আচ্ছা ঘুমের দোয়া পড়তে পারেন কয়জন একটু বলেন তো, হাত তোলেন তো। ঘুমের দোয়া, ঘুম পড়ার সময় যে দোয়াটা পড়তে হয়, সবাই পড়তে পারেন না? সবাই, এই তুমি পড়তে পারো? উঠে দাঁড়াও, ওটো ওটো ওটো, বলো তো ঘুম পড়ার দোয়াটা বলো তো শোনা। মাশাআল্লাহ, এই তুমি এই মাদ্রাসার ছাত্র? আলহামদুলিল্লাহ, বসো। কি সুন্দরভাবে ও ঘুমের দোয়াটা পড়লো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সুন্দর করে দোয়াটা পড়ছে। আচ্ছা এই মাহফিলে একজন বলেন তো এই দোয়াটার অর্থ কি? বলতে পারবেন? পারেন না? দোয়া কিন্তু মুখস্থ আছে, কিন্তু অর্থ আমাদের ম্যাক্সিমাম জানা নেই। এই দোয়াটার অর্থ হলো,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, তার মানে আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি তুমি ওঠাও তাইলে আবার উঠবো। খেয়াল করেন, এটার অর্থ আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করিতেছি। আমুতু, তার মানে আপনারা যখন ঘুমান তখন দিন দুনিয়ার খেয়াল থাকে, হুঁশ থাকে। ঘুমানোটাও কিন্তু এক প্রকার মৃত্যু। চাইলে আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, যদি তুমি জাগাও তাইলে আবার জাগবো। এইবার বলেন, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুমও হয়ে যেতে পারে না? পারে? আহারে, মৃত্যু আপনাকে ধরবেই। আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, আপনি কোটিপতি হন আর রিকশাওয়ালা হন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি আইসিইউতে থাকো, সিসিইউতে থাকো, যত বড় ডাক্তারের আন্ডায় থাকো না কেন, যত বড় দুর্গে থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই, কোনো বাঁচার উপায় নেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা থেকে এই দুনিয়ার কোনো মানুষ রেহাই পাবে না। ও দুনিয়ার মানুষ, আপনার দাদার মৃত্যুর সময়, দাদির মৃত্যুর সময়, মায়ের মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময় কত কষ্ট তাদের হয়। আহারে, একবার শুনে নেন এই মাহফিলের জনগণ, আমার নবীর মৃত্যুর সময় যখন হইছে, নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। তিরমিজির হাদিস, আম্মা জান আয়েশা বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার নবীর প্রচন্ড তাপ, প্রচন্ড জ্বর, আয় আর যায়, আয় আর যায়। আমার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি আমার জন্য এক পেয়ালা ঠান্ডা পানি আনো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পানি আনলেন, এক পেয়ালা ঠান্ডা পানি আনলেন। ঠান্ডা পানি এনে নবীজির পাশে রাখলেন। আমার নবীজি ওই ঠান্ডা পানির মধ্যে বারবার হাত ডুবায় দেয়, ঠোঁটে লাগায়, মুখে লাগায়, চোখে লাগায়, বুকের মধ্যে লাগায়। আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করলাম আমার নবী বারবার আকাশের দিকে তাকায় আর বারবার এই পানির মধ্যে হাত দেয়, আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, উচ্চারণ করে। ও মুসলমানেরা শুনে নেন দুনিয়ার, চাইলে এখান থেকে আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করলাম আমার নবীর প্রচন্ড কষ্ট হচ্ছে। মৃত্যুর যন্ত্রণা থেকে নবীরা পর্যন্ত রেহাই পায়নি। আমার আপনার যে মৃত্যু হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? সবাই বলেন হয়। মরা লাগবে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ব্যাস, এইবার আসেন আমি আপনাদের একটু বাস্তব মরার খবরটা একটু দেখাই। কথার কথা, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার আপনজন, মাদ্রাসা কমিটি, এলাকার মানুষ জানাজা পড়ায় দাফন কাফন করে আপনার কবরের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে চলে আসলো। খেয়াল করেন, কবরটা কিন্তু জীবনের প্রথম ইমিগ্রেশন। খেয়াল করেন, মানুষের জীবন হচ্ছে তিনটা, একটা আলমে আরওয়া, একটা আলমে দুনিয়া, আর একটা হচ্ছে আলমে বারজাখ। এটা হচ্ছে মধ্যম। দুনিয়াটা আপনি শেষ করলেন, প্রসেসিং এর মাধ্যমে রুহের জগৎ থেকে দুনিয়ায় আসলেন, দুনিয়ার জিন্দেগি শেষ করে আলমে বারজাখে ঢুকে গেলেন। এইবার আসেন, আপনার এই ইমিগ্রেশন যদি পাস করতে পারেন, সব পাস। আর এই জায়গায় যদি আটকায়া যান, জীবনের সব জায়গায় ভেজালে পড়ে যাবেন। লক্ষ্য করেন এই ইমিগ্রেশনটা কেমন। আমরা সবাই জানি আমাদের কবরে তিনটা প্রশ্ন করা হবে। দেখেন, কবরে কিন্তু তিনটা প্রশ্ন মৌখিক করা হবে। একটা প্রশ্ন হবে সাইকোলজিক্যাল পরীক্ষা, একটা পরীক্ষা হবে সাইকোলজিক্যাল পরীক্ষা। এই পরীক্ষাটা কেমন হবে আমি একটু আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনি সকাল 10টায় মাটি দিছে, আপনাকে দুপুরে 1টায় মাটি দিছে, রাত 10টায় মাটি দিছে, রাত 1টায় মাটি দিছে, রাত 3টায় মাটি দিছে। যারে যেই টাইমে মাটি দিক না কেন, তার প্রত্যেকটা মানুষকে যখন কবর থেকে জীবিত করা হবে, ওই সময়টা হবে আসর টু মাগরিব। ওই সময়টা কোন সময় হবে? আসর টু, শুনে নেন ভালো করে। আপনার রাত 3টায় মাটি দিলেও আসর টু মাগরিব, সকাল 10টায় মাটি দিলেও আসর টু মাগরিব। কেন ওই সময়টা এরকম সময় হবে? কেন? কারণ আপনাকে একটা সাইকোলজিক্যাল পরীক্ষা নেওয়া হবে। আপনাকে যখন ফেরেশতারা তুলবে, ফেরেশতারা বলবে তোমার রবকে, তখন আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন,
চাইলে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তোমার সব প্রশ্নের জবাব পরে, আগে আমাকে একটু পানি দাও, ওই যে সূর্য পশ্চিম আকাশে ঢলে গিয়েছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমার একটু পানি দাও, আগে আসরের নামাজটা পড়ে নাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আপনি যদি প্রকৃত অর্থে নামাজি হয়ে থাকেন, চাইলে ফেরেশতাদেরকে বলবেন, আমার সব পরীক্ষা তোমার পরে, আগে আমার একটু পানি দাও, আমি নামাজ আদায় করে নেই। ভাইরে, এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চাইলে তো সব পাস, সব কিছু আল্লাহ সহজ করে দেবেন এই সাইকোলজিক্যাল পরীক্ষায় যদি পাস করেন। এইবার আসেন, আপনি তো দুনিয়ায় নামাজ পড়েন নাই, মসজিদে যান নাই, আপনার কিসের পানি আর কিসের ওযু? কথা না? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা মানুষের বাড়ি, খাটের নিচে একটা বিষধর সাপ ঢুকছে, সাপ। এখন এলাকার লোক বলছে, এই সাপ তুমি ধরতে যাও না, কামড় দিবে। তাহলে কি করতে হবে? একটা সাপুড়ি ডাক দাও, ওই সাপুড়ি এসে বিন বাজায় তালে 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 সাপটা ধরবে। শোনেন, এই সাপুড়িদের বিনটা এমন করে সাজানো হয় বা বানানো হয়, ওই বিনের সুর শুনলে বিষধর সাপেরা সেন্সলেস হয়ে যায়, মাতাল হয়ে যায়, টালমাটাল খাইতে থাকে, ওদের পরিচয় ভুলে যায়, তখন ওদের এই কাজ করে না, ওই টালে 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 কখন যে ধরা দেয় ও নিজেও টের পায় না। এখন সাপুড়ি আইছে, বিন বাজালো, ওই সাপটা তালে 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 আইছে, কখন যে ধরা দিল, টাস করে ধরে ওরে ব্যাগের মধ্যে ঢুকায় নিল। বাইরে এই জন্য দেখবেন সাপুড়িরা কিন্তু ঢোড়া সাপ, ওই পুকুরে খানা খন্দকের কানায় যে পাই বাসি কি বলে ওই বিন বাজায় না, ওরা কিন্তু বিষধর সাপের কাছে বিন বাজায়। বাইরে এই উদাহরণটা দেওয়ার কারণ, ওই সাপের মধ্যে বিষ আছে বলে, ওই সাপের মধ্যে বিষ আছে বলে বিনের সুরে তালে 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 কখন যে ধরা খাইছে ও নিজেও জানে না। ভাইরে, এই উদাহরণটা দেওয়ার কারণ, এই মাহফিলে যতগুলো মুসলমান আপনারা আসছেন, দৈনন্দিন মুয়াজ্জিন যখন 5 বার বিন বাজায়, হাইয়া আলাস সালাহ, 5 বার যখন মুয়াজ্জিন বিন বাজায়, আপনার মধ্যে যদি ঈমানের বিষ থাকে, আপনি কখন যে তালে 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 মসজিদে চলে যাবেন নিজেও টের পাবেন না। আর যাদের মধ্যে ঈমানের বিষ নাই, ওদের তো চলবে না। ও ব্যবসা করবে, চাকরি করবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, তাস খেলবে, ক্রামবোর্ড খেলবে, ঘুমিয়ে থাকবে, বান্ধবী নিয়ে পার্কে ঘুরে বেড়াবে, ওর মধ্যে তো বিষ নেই, ওর মধ্যে তো ঈমানের কি নাই। যদি ঈমানের বিষ থাকতো, তাইলে আজানের সাথে সাথে ওর কলিজা একটা টান লেগে যেত, যতক্ষণ মসজিদে জামাতে নামাজ আদায় না করবে ওর কলিজা শীতল হবে না। কাজে ও মুসলমান, আপনাদের মধ্যে ঈমান আছে না নাই, বুকে হাত দিয়ে এবার। খারাপ লাগলো আপনাদের? আমার কিছু করার নেই। আমরা তো আসলে রুহের ডাক্তার। একটু আগে ছিল উনি দাঁতের ডাক্তার। কিসের ডাক্তার? উনিও রুহের ডাক্তার, কিন্তু বিশেষ করে যারা আলোচক এরা রুহের ডাক্তার। আমরা চিকিৎসা দেই। আজকে আমার দেশের ছেলেদের দিকে তাকান, এখানে ম্যাক্সিমাম চ্যাংড়া। কোন চ্যাংড়ার বান্ধবী যদি ফোন করে বলে এখান থেকে 15 কিলোমিটার দূরে রাত 12টা এই শীতের রাতে আইসে তুমি আমার একটা গোলাপ ফুল দিয়ে যাও, তুমি আমাকে কত বিশ্বাস করো প্রমাণ হবে? কত চ্যাংড়ারা যাবে না যাবে না? যাবে। এই 15 কিলোমিটার দূরে বাইসাইকেল চালায় হোক, হেঁটে হোক, মোটর সাইকেলে হোক, এই ঠান্ডার রাতে জানালায় যে ফুলটা দিয়ে বলবে আই লাভ ইউ। কথা কন। এইবার বাদ দেন, এইবার আসেন, তাইলে আপনার বাড়ির পাশেই মসজিদ, মুয়াজ্জিন তো আপনাকে ডাক দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি আল্লাহকে বিশ্বাস করে মসজিদে গেলেন না, অথচ বান্ধবীকে বিশ্বাস করে আপনি ওই 15 কিলো দূরে গেলেন। বলেন তো, ইমানটা বান্ধবীর পরে না আল্লাহর পরে? এই তো ধরা খাইছেন। আমার কথা রাগ করবেন না কিন্তু। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? চাইলে এই মুয়াজ্জিনের ডাকটা কার ডাক?
আল্লাহ বলছেন হাইয়া আলা সালাহ, আয় নামাজে আয়, তোদের কল্যাণের জন্য আয়। চাইলে আল্লাহকে বিশ্বাস করে বাড়ির পাশে মসজিদে গেলেন না, অথচ বান্ধবীকে বিশ্বাস করে 15 কিলোমিটার দূরে পার্কে গেলেন, তাহলে ইমানটা কার উপরে বেশি? এই তো বান্ধবীর বেশি। ডায়াবেটিস আছে কাদের? হাত তোলেন তো। ডায়াবেটিসের রুগী কারা আছেন? আরে লজ্জার কিছু নাই। ডায়াবেটিস আছে কার কার? একজন, দুইজন, তিনজন। আরে লজ্জা নেই, এটা এখন জাতীয় রোগ। হাত তোলেন বাপ। ডায়াবেটিস আছে কাদের কাদের? হাত নামান। দেখবেন এই রোগী যারা, ডাক্তার বলেছে দৈনন্দিন 5 কিলোমিটার হাঁটতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী 5:30 থেকে 5 কিলোমিটার হাঁটে, অথচ 5:50 ফজরের জামাত মসজিদে যায় না। তাহলে ইমানটা ডাক্তারের পরে না আল্লাহর উপরে? কথা কি ক্লিয়ার? শুধু তাই না, দেখি আপনার হাতটা দেখি। ডাক্তার, মনে করেন আমি ডাক্তার, রক্তে কোলেস্ট্রল, হার্টে ব্লক, ঠিক মতো পাঞ্চ হচ্ছে না, আপনার যে সমস্যা, আপনার আপাতত 60 বছর, আর খুব জোর 20 বছর বাঁচবেন। কত হয়েছে বয়স? 58, তো 60 কাছাকাছি গেছে। 60 বছর বয়স, আর যদি কিছুদিন বাঁচতে চান, খবরদার, ভালো থাকতে গেলে গরুর গোশ খাবেন না। কে বললো? কে বললো? চাইলে ডাক্তারের পরামর্শে 20 বছর গরুর গোশ খায় না, অথচ এমনও লোক আছে এই দেশে হুজুরদের ওয়াজ শোনে না যে ঘুষ খায়েন না, অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ও গরুর গোশ খায় না দুনিয়ায় 20 বছর ভালো থাকতে গেলে, কিন্তু আমরা বলছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ওরা বাদ দেয় না। কতক্ষণ চাইলে আমার কথাই কিন্তু ঘুষ বাদ দেয় না। এদেশের অনেক মানুষ আছে কিন্তু ডাক্তারের কথায় গরুর গোশ খায় না। চাইলে ইমান কার উপরে? এই তো আমাদের ইমান। শুনে নেন দুনিয়ার মানুষ, আপনি যদি প্রকৃত অর্থে নামাজ পড়ে থাকেন, রুকু করে থাকেন, সেজদা করে থাকেন, নামাজের জন্য যদি আপনার কলিজায় জ্বালা করে, আজান দিলে যদি কলিজায় জ্বলে যায়, আজান দিলে যদি মসজিদে টান লেগে যায়, কবরে ফেরেশতারা যখন ডাক দিবে, ফেরেশতারা বলবে তোমার রবকে, তুমি বলবে ফেরেশতা তোমার সব প্রশ্নের জবাব পরে, আগে আমাকে একটু পানি দাও, আমি আসরের নামাজটা আদায় করে নে। এই সাইকোলজিক্যাল পরীক্ষায় যদি পাস করেন, সব কিছু আপনার জন্য আল্লাহ সহজ করে দিবেন। প্রথম নাম্বার প্রশ্ন, এবার আসেন এই মাহফিলে যারা আছেন, বলেন তো এই 3টা প্রশ্নের জবাব আপনাদের মুখস্থ আছে না নাই? আছে আছে আছে। 3টা প্রশ্নের জবাব মুখস্থ আছে আপনাদের? এই সবাই বলেন আছে? 2 হাত তোলেন, সবাই তোলেন, সবাই হাত তোলেন। 3টা প্রশ্নের জবাব কি মুখস্থ আছে? সবাই বলেন। 20 গ্রামের লোক কি কথা বলতে পারেন না? একটু কথা বলেন। আছে? এই তো এইবার হইছে, হাত নামান। একটু কথা বলবেন, গা গরম হবে। চাইলে 3টা প্রশ্নের জবাব কি? 1 নাম্বার, তোমার রব কে? আরো জোরে, রব্বি আল্লাহ। রব কে? রব কে? এটা তো মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নেই। রাগ করেন না, আমি ধরায় দিই। এই মাহফিলের ওই রাস্তার থেকে কেউ যদি বলে এই চেয়ারম্যান সাহেব লোকটা কেমন, আমার কাছে যদি জিজ্ঞাসা করে, আমি বলতে পারবো? কেন পারবো না? আমি ওনাকে চিনি না, জানি না, আজকেই প্রথম দেখলাম। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া, দীর্ঘদিন একসাথে চলাফেরা যদি হয়, তাইলে আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ লোকটা খুব। ভাইরে, তাহলে প্রথম প্রশ্ন যখন করবে তোমার রবকে, এইবার বলেন তো আপনার তো রবের সাথে উঠা বসা নেই। আপনি তো দৈনন্দিন 5 বার মসজিদে আসা যাওয়া করেন না, সত্যি কথা বলেন। আপনি তো রবের সাথে উঠা বসা করেন না, দৈনন্দিন 5 বার মসজিদে আওয়া যাওয়া করেন না, আল্লাহর কোরআন পড়েন না, কোরআনের সমাজ চান না, এই কোরআন দিয়ে আদেশ নিষেধ মানেন না, এই কোরআনের সাথে কোনো রিলেশন নাই, আল্লাহর ঘরের সাথে কোনো সম্পর্ক নাই। এমনও মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, এমনও মুসল্লি আছে বাৎসরিক মুসল্লি। চাইলে সপ্তাহে সপ্তাহে বাৎসরিক মসজিদে যাওয়া আসা করেন, তাও সামাজিকতার ঠেলায়, যে শুক্রবারে
নামাজ বাদ দিয়ে খেলা করতেছি, কি মানুষের যা এই লোকের মুখ ঠেকানোর জন্য আপনি জুম্মার নামাজে গেছেন, সামাজিকতা মেনটেনের জন্য আপনি মসজিদে গেছেন, ঈদের নামাজে এটা বছরে একটা ঈদের দিন, তাও ঈদে এ কি মানুষ ঈদের নামাজও পড়ে না? এই মানুষই সামাজিকতা ঠেকানোর জন্য। আর শুধু সামাজিকতা না, ওই যে নতুন নতুন জামা, কার জামা কত সুন্দর, এই জন্য ঈদগায় গেছেন। রাগ করবেন না, আবারও বলছি, এই চেয়ারম্যান সম্পর্কে আমাকে বলতে গেলে তার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আসা যাওয়া, চলাফেরা যদি থাকে আমি বলতে পারবো লোকটা ভালো। আপনাদেরকে বলছি, ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা রবের সাথে যারা আসা যাওয়া করেছে, রবের সাথে যারা লেনদেন রেখেছে, রবের সাথে যারা উঠা বসা করেছে, রবের আদেশ নিষেধ যারা মেনেছে, তারাই জবাব দেবে রব্বি আল্লাহ। এবার আপনি বলেন, আল্লাহর ঘরে মসজিদে যাওয়া আসা করেন না, আল্লাহর কোরআন আপনি পড়তে পারেন না, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করার কোনো জজবা আপনার নেই। এদেশের এমনও মানুষ আছে এই 16টা বছরে আল্লাহু আকবার স্লোগান বাংলার জমিনে দিতে দেয় নাই। ওরা মনে করেছে এটা তালেবানি স্লোগান, জঙ্গি স্লোগান, জামাত ইসলামের স্লোগান। কিন্তু কবরে যখন তোকে বলবে তোর রবকে, এ আল্লাহ শব্দ ওরা কি করে বলবে? কথা বলেন, যারা আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই, আল্লাহু আকবার তাকবীর দিতে দেয় নাই, এরা কবরের মধ্যে আল্লাহর পরিচয় বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় রাগ করেন না। যাদের রবের সাথে লেনদেন আছে, রবের সাথে উঠা বসা আছে, রবের কোরআন পড়ে, রবের কোরআনের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করে, রবের বড়ত্ব ঘোষণা করে, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন। চলতে ফিরতে সব জায়গায় যাদের আল্লাহ শব্দ মুখ দিয়ে বার হইছে, আল্লাহর সাথে লেনদেন আছে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক আছে, এরাই জবাব দেবে আমার রব আল্লাহ। আর যাদের জবানে আল্লাহ ছিল না, গাড়িতে ওঠার সময় আল্লাহ ছিল না, ভাত খাওয়ার সময় আল্লাহ ছিল না, মসজিদে ঢোকার সময় আল্লাহ ছিল না, এই কোরআনটা পড়ে নাই, কোরআনের সমাজ চায় নাই, এরা কি করে আল্লাহর পরিচয় দেবে? রাগ করবেন না, আমি যদিও একটু রেগে মেগে বলি, কিন্তু আমার কথাগুলো বিবেকের কান দিয়ে বলবেন। কেমনে বলবেন? হ্যাঁ, আপনিও বলতে পারবেন, আপনার আমলে যেটা কবরে বাইরবে সেটা। আপনার মুখে যদি এর বাচ্চা তার বাচ্চা, কবরেও তাই বেরোবে। আপনার আমলে যে যে স্লোগান থাকবে, কবরেও তাই বেরোবে। আর আপনার আমলে যদি আল্লাহু আকবার থাকে, কবরেও রব্বি আল্লাহ বেরোবে। কথা কি বুঝেন? বুঝেন? কথা শেষ। আমলে থাকবে যেটা, প্র্যাকটিক্যাল থাকবে যেটা, আপনার জবান দিয়ে কবরে বাইরবে সেটা। আমলে যদি নাই থাকে, বলবেন কি করে? তাহলে প্রথম প্রশ্ন গেল, 3টা প্রশ্ন। এবার আসেন 2 নাম্বার, তোমার দিন কি? সবাই বলেন আরো জোরে। জোর হলো না, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। জোর হলো না। এই তো একটু গা গরম করে নিচ্ছে আর কি। কি বলেন? আচ্ছা, আমার দিন ইসলাম। ইসলাম মানে কি? দিন মানে, দিন মানে হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। দিন মানে কি? ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা। এক কথায়, এই যে চেয়ারম্যান সাহেব, এনার জীবনের শুরু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সমস্ত সমস্যার সমাধানে সব জায়গায় ইসলাম থাকবে। ব্যক্তি জীবনে,
মাথার থেকে পা পর্যন্ত ইসলাম থাকবে। পারিবারিক জীবনে বউ পর্দা করবে, মেয়ে পর্দা করবে, ছেলে নামাজ পড়বে, ওরাও শরিয়াত মানবে, পারিবারিক জীবনেও ইসলাম থাকবে। অর্থনৈতিক জীবনে সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষকে ঠকাবে না, 2 নম্বরই ব্যবসা করবে না। এক কথায় অর্থনৈতিক জীবনেও ইসলাম থাকবে। রাজনৈতিক জীবনে যাত্রার পিছনে চলবে না, আমার ভাই তোমার ভাই, ক্যাপসুল ভাই ট্যাবলেট ভাই না। রাজনৈতিক জীবনে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবে। রাজনৈতিক জীবনে যদি ইসলামী রাজনীতি থাকে, আপনারা বলবেন হুজুর ওয়াজের মধ্যে আবার ইসলামী রাজনীতি কি? শোনেন, ইসলামী রাজনীতিটা কি আপনাদেরকে একটু বুঝাইয়া দেই, একটু বুঝবেন। এই পৃথিবীতে যে যা দল করে তাদের দলীয় নীতিমালা, রুলস রেজুলেশন সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। আর যারা ইমানদার, প্রকৃত আল্লাহর বান্দা, তারা আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। আবারও বলছি, এটা কোনো দলের দালাল না, এটা আল্লাহর কোরআনের রুলস রেজুলেশন নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এটাই হলো ইসলামী রাজনীতি, এটাই হলো কোরআনের রাজনীতি, এটাই হলো ইসলামী রাজনীতি। আর এটা কোনো দলীয় স্লোগান না। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। আরে ভাই, আপনারা বলেন তো, এখানে কাফের আছে কয়জন? কয়জন কাফের আছে? হাত তোলেন তো। কেউ কাফের নেই? ইমানদার আছেন কয়জন? হাত তোলেন। আরে তোলেন না, লজ্জা করেন কিল্লাই? হাত আসলে জ্যাকেটের মধ্যে দোয়া নাকি? আচ্ছা, হাত নামান। শোনেন, আমার কথা বলাই আগে, ইমান কি, কাফের কুফরি কি, এটা আগে একটু বোঝার দরকার। কাফের হচ্ছে অস্বীকার করে যে, কুফরি করেছে যে, ব্যাস। আর ইমান হচ্ছে বিশ্বাস করে যে কি, আল্লাহ, রসুল, কিতাব, আখেরাত, ফেরেশতা, এগুলো বিশ্বাস করে যে, সেই হচ্ছে ইমানদার। এই মাহফিলে আপনারা যারা আছেন, আল্লাহকে বিশ্বাস করেন না? কোরআন বিশ্বাস করেন না? রসুল বিশ্বাস করেন না? আখেরাত বিশ্বাস করেন না? এই তো, তাহলে আপনারা ইমানদার, তাহলে একটাও কাফের নেই। আর আল্লাহ কিন্তু এই কথাই বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। আর যাদের ঈমান নেই, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। এখন আসেন, আপনারা কিন্তু বলেছেন আমরা ইমানদার, একটাও কাফের নেই। চাইলে আপনারা যদি ইমানদার হয়ে থাকেন, আপনি বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, চরমনায় হতে পারেন, তাবলীগ হতে পারেন, যে দলের হতে পারেন। ঈমান যদি থাকে, অবশ্যই এই কোরআনের আইন কায়েমের জন্য লড়াই করতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ, ফরজ, ফরজ। এবার আপনি করলেন না, আল্লাহ সে কথাও বলছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের, বেঈমান, ওরাই তাগুতের রাস্তায় লড়াই করে। তাগুত কি? তাগুত হচ্ছে যারা অস্বীকার করে, সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, এগুলো হচ্ছে তাগুত। এখন আসেন, আপনাদেরকে একটু বুঝাইয়া দিই, মানুষ কখন তাগুত হয় একটু খেয়াল করেন। মানুষ কখন তাগুত হয় আপনাদেরকে একটু ধরাইয়া দিই। এ ভাই, নামাজের আগে ওযু না ওযুর পরে নামাজ? হ্যাঁ, আগে ওযু না আগে নামাজ? আগে। কি দলিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহ বলছেন নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক। আগে ওযু, পরে নামাজ, বাস। এবার আসেন তো ঈমানের ব্যাপারে কি বলে? ঈমানের ব্যাপারে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু আপনারা বুকে হাত দেন, আমরা নামাজ পড়ি, আবার তাগুতের সাথে চলাফেরা, ওঠা বসা, লেনদেন, ওদের মিছিল মিটিং। অথচ আল্লাহ বলছে তাগুতকে অস্বীকার করো। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতের সম্পর্ক ছিন্ন করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। চাইলে আগে তাগুত অস্বীকার, পরে ঈমান। নামাজ পড়ে উযু করলে যেমন কাজ হবে না, তাগুতের মিছিল মিটিং করে এসে নামাজ পড়লেও কোনো লাভ। ব্যাস, কথা কি বুঝেন আপনারা? ব্যাস, তাইলে মনে রাখবেন, দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা। মানুষের সমস্ত জায়গায় ইসলাম থাকবে। রাজনৈতিক জীবনে,
পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা জিন্দেগিতে ইসলাম। আচ্ছা বলেন তো, শিক্ষানীতি থেকে ইসলাম ছিল? 24-এর শিক্ষানীতিতে ইসলাম ছিল? সবাই বলেন ছিল? খেয়াল করেন আপনারা, এখানে মানুষ ভালো করে গুরুত্ব দেবেন। 24-এর শিক্ষানীতিতে কিন্তু ইসলাম ছিল না। ভালো করে খেয়াল করেন কি ছিল। আমরা দেখেছি 24-এর শিক্ষানীতিতে ছিল সমকামিতার কাহিনী। আমরা দেখেছি 24-এর শিক্ষানীতিতে মাদ্রাসার বইতে প্রতিমার ছবি। আমরা দেখেছি 24-এর শিক্ষানীতিতে, আমরা দেখেছি 24-এর শিক্ষানীতিতে ঢোল তবলা, দাখিল মাদ্রাসার বইতে ঢোল তবলা নৃত্য গান। তাইলে আমরা বুঝলাম এগুলো 24-এর শিক্ষানীতিতে ছিল। আচ্ছা, এই শিক্ষানীতিতে এগুলো ঢুকাইলো কারা? এবার আসেন তো আমরা একটু পিছনে চলে যাই, ওই মামুদের দিকে তাকান। এই গত 24-এর প্রথম দিকে কিন্তু 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। কোন জায়গা? 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপিয়েছিল মামাদের দেশ থেকে। বাইরে একটু খেয়াল করবেন ভালো করে, মামাদের দেশ থেকে যখন 35,000 কোটি টাকা দিয়ে বই আসলো, মামুদের সংস্কৃতি কালচার তো একটু থাকবেই। এ কথা কানা, কথা কনা। তাহলে মামুরাই এই শিক্ষানীতির মধ্যে সমকামিতা, এই শিক্ষানীতির মধ্যে প্রতিমা, শিক্ষানীতির মধ্যে এই ঢোল তবলা গান বাজনা নৃত্য যা যা কিছু ঢুকানোর মামুরা ঢুকাইছিল। কারণ বইগুলো আসছিল মামুদের। কিন্তু এখন আর মামুদের দেশ থেকে বই ছাপাচ্ছে না। কেন মামুদের জলে? কথা কন, মামুরা কেন এত বিরোধিতা করে? আমি কিন্তু বিরোধিতা করি না, খালি বাস্তব কথাগুলো বলি, শুধু সত্য কথাগুলো বলি। শোনেন, আপনাদেরকে একটু বুঝাইয়া দেই, কারণ এটা কোরআনের কথা। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যখন কোনো জাতি, কোনো মুসলিম জাতি, কোনো মুসলিম গোষ্ঠী যখন ইহুদি খ্রিস্টান বিজাতিদের ইত্তেবা অনুকরণ ছেড়ে দেয়, তখন তারা তাদের বিরোধিতা করে। এখন শিক্ষানীতিতে মামুদের অনুসরণ নেই, এখন অর্থনীতিতে মামুদের ইত্তেবা নেই, রাজনীতিতেও মামুদের ইত্তেবা নেই, এই জন্য জলে। আস্তে কন, আরো আস্তে মিলান। এখন শিক্ষানীতিতে মামুদের সংস্কৃতি কালচার ঢুকাইতে পারে নাই, এক, এই জন্য জলে। 2 নাম্বার কেন জলে? অর্থনীতিতে মামুদের পশ্চিমবঙ্গ পিরায় কানা। রাগ করবেন না, একটা দেশ এককভাবে চলতে পারে না। পররাষ্ট্রনীতি ছাড়া কোনো দেশ এককভাবে চলতে পারে না। অবশ্যই পররাষ্ট্রনীতি দরকার। আজ হয়তো দুরবস্থা, খারাপ যাচ্ছে সম্পর্ক, কালকে থাকবে না। তবে আমরা চাই সম্পর্ক ভালো হোক, তবে প্রভুকিত দাস না। বন্ধুত্বের সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক যতটুকু দরকার ততটুকু হোক। প্রভুকিত দাসের সম্পর্ক আর হবে না। এইবার আসেন 2 নাম্বার, অর্থনীতিতে কেন মামুদের জলে? এক ধাবায় 27টা ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে, 27টা ইউরোপীয় দেশের ভিসা লাগাইতে গেলে দিল্লিতে মাসের পর মাস আমাদের দেশের মানুষগুলো পড়ে থাকা লাগতো। ওই দিল্লিতে গিয়ে ভিসা লাগাইতে হতো। কিন্তু ইউনুস কাকুর এক টেলিফোনে 27 ইউনিয়নের রাষ্ট্রদূত চলে আসলো বাংলাদেশে। এই 27টা ইউনিয়নের দেশের ভিসার কার্যক্রম শুরু হয়ে গেল। এই জন্য জলে, জলে, এমনি এমনি না। আচ্ছা, এইবার আসেন ওই কসমেটিক্স, ভারতীয় কসমেটিক্স, রাগ করবেন না, ভারতীয় কসমেটিক্স এগুলো ইন্ডিয়ান আলাদা। আমি কিন্তু কোনো দেশকে কটাক্ষ বা ক্রিটিসাইজ করছি না। বিশ্বাস করেন, ইন্ডিয়ান মানুষ একটু হিসাবই বেশি, একটু হিসাবই বেশি। অতিরঞ্জিত চামার, কিপটা কিপটা। সকালবেলা ওরা তো ভাতই খায় না, চার বিড়ি দিয়েছে, কি বলে, চার বাদাম দিয়ে চালায় দেয়। এত হিসাবি একটা মানুষ গেলে এরকম ছোট ছোট স্টিলের বাটি হিসাব করে করে তরি তরকারি। আমাদের দেশে যেমন গামলা ধরে ধরে নেয় যে হুজুর যা পারেন খান, কিন্তু ওদের দেশে এই বাটি পরে পরে। রাগ করবেন না, আমি কথাগুলো কেন বলছি, কারণ ওদের দেশের নিউ মার্কেটগুলোর জামা কাপড়, ভিআইপি কসমেটিক্স কারা মাখে? আমরাই মাখতাম। ওই নিউ মার্কেটের কাপড় চোপড় কারা কিনতো? আমরাই কিনতাম। ওই পশ্চিমবঙ্গ বলেন, ওই এরপরে ভালো ভালো ওই যে কি বলে বেঙ্গালুরু বলেন, হসপিটালগুলো চিকিৎসা কারা নিত? আমরাই নিতাম। আচ্ছা, ওদের পেঁয়াজ রসুন কারা খায়? আমরাই খাই। জাপান, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, ওরা কিন্তু ওদের পেঁয়াজ রসুন খায় না, আমরাই খাই। ওদের আলু খায় কারা?
আমরাই খাই, ওদের মোটরসাইকেল চালায় কারা, আমরাই চালাই। এখন অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে যদি এগুলো বন্ধ হয়ে যায়, জলে কথা কন না কেন? ওদের মোটরসাইকেল জাপান চালাবে না, ওদের মোটরসাইকেল চীন চালাবে না, ওদের মোটরসাইকেল রাশিয়া চালাবে না, এজন্য জলে। অলরেডি দেখলাম আলুর বাগানে আগুন, দেখলাম বড় বড় নেতাদের বাড়ি ঘেরোয়া করতেছে। শুভেন্দু অধিকারীকে গতকালকে জুতাপিটি করছে, দেখছেন এই নিউজটা? গতকালকে অলরেডি জুতাপিটি করছে। তোদের কারণে আমাদের সম্পর্ক খারাপ, ব্যবসা বাণিজ্য লস, আলু পাঠাইতে পারছি না, পেঁয়াজ পাঠাইতে পারছি না, কৃষকদের মাথায় হাত। জলে এ কথা কন। তাইলে অর্থনৈতিকভাবে মামুদের এখন চলে। এইবার আসেন, চাইলে অর্থনৈতিক গেল, শিক্ষানীতি গেল, এইবার আসেন রাজনীতিতে কেন চলে। রাজনীতিতে আগে তাদের কাঠের পুতুল ছিল, যা বলি তো তাই, এখন আর তো নাই, এই জন্য চলে। এখন আর রাজনীতি তাদের কথাই হবে না, ওরা ইচ্ছা মতো কাঠের পুতুল বসাইতে পারবে না। আলহামদুলিল্লাহ 2021 সালে 15ই আগস্টে আফগানিস্তানের ওই আশরাফ আল গনি ওই বেঈমানটা পালিয়েছিল, স্বৈরা শাসক। এই 24-এর 5ই আগস্টে আমাদের স্বৈরা শাসক পালিয়েছিল। এরপরে 8ই ডিসেম্বর বাশার আল আসাদ, সেও পালিয়েছে। এখন সব পালানোর যুগ, এখন আর কাঠের পুতুলগুলোর সময় নেই, এখন সময় এসেছে হকপন্থীদের সময়। কাজে আপনাদেরকে বলবো, এখন আর ওরা রাজনীতিতে মামুগিরি চালাইতে পারবে না। এই দেশের মানুষের স্বাধীন মত প্রকাশ করার সময় এসেছে। কাজে আপনি মুসলমান, আমি মুসলমান, আমি বলবো কে কোন দল করেন আমি জানি না। আপনি বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, চার দল হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি ইমানদার, আপনি ইমানদার, আপনি ইমানদার। ইমানদার যদি হন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, বিএনপি আলাদের বাপের নাম আদম, জামাত ইসলামের বাপের নাম আদম, জাতীয় পার্টির মায়ের নাম হাওয়া, জামাত ইসলামের মায়ের নাম হাওয়া। চাইলে তোমার বাপ এক, আমার বাপ এক, তোমার মা এক, আমার মা এক। তোমরা নামাজ রোজা করো যেই জান্নাতের আশায়, জামাত ইসলাম নামাজ রোজা করে সেই জান্নাতের আশায়। চাইলে বাড়িও এক, মাও এক, বাপ এক। আমরা কোনো ভিন্ন ভিন্ন দলে থাকবো না। এখন থেকে আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম দেখার সময় নাই, সময় এসেছে এক হওয়ার। সকল দলের মতের পথের লোকগুলো যদি এক হয়ে কোরআনের পক্ষে সমর্থন করতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? চাইলে কেউ ঠেকাইতে পারবে না। এখন সময় আমাদের শুধু এক হওয়ার, কথা কোন ঠিক না বেঠিক? যদি আমরা এক হতে পারি, এই দেশটা সুন্দর করে গড়তে পারবো। এ দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ আমাদের সবাদের, সবার, কথা কোন ঠিক না বেঠিক? কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, যদি এ দেশেই জন্মগ্রহণ করে সে এ দেশের নাগরিক। কাজে আমরা সবাই মিলে এ দেশটাকে গড়ে তুলবো। এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না, কথা কোন ঠিক না বেঠিক? বার আমার আসেন, কষ্ট পাচ্ছেন না তো? মনে আছে আপনাদের? কয় নাম্বার প্রশ্ন চলছে? কয় নাম্বার? তাহলে ইসলামী জীবন ব্যবস্থা চাইলে জীবনের সব ক্ষেত্রে কি থাকা লাগবে? আরো জোরে, আরো জোরে। কিন্তু আমাদের দেশের লোক খুব চালাক, একটু ধরাই দেব। দেখবেন সারা জীবন আকাম কুকাম অকারেন্স করে, আর মেয়ে বিয়ে দেওয়ার সময় লোকেরে বলে, বাপ আমার মেয়েটা বিয়ে দেওয়ার বয়স হয়েছে, একটা ইসলামিক মাইন্ডের ছেলে খুঁজে দিও। কথা খান কেন? তোদের দলের লোকের সাথে তোরা নিজেরাও জানিস যে আমাদের দলের ওরা সব লুচ্চা। কেন? তোমরা সব একসাথে করবা, আর মেয়ে বিয়ে দেওয়ার সময় হুজুর দেখে, হ্যাঁ, ব্যবসার পার্টনার দরকার। ভাই একটা ভালো সৎ ইসলামিক মাইন্ডের একটা কর্মচারী, ইসলামিক মাইন্ডের একটা পার্টনার খুঁজে দেবো। কেন? তোদের দলের একটা রাখ, কথা না? আচ্ছা বাদ দিলাম, এটাও বাদ দিলাম। আচ্ছা আপনি বিয়ে শাদী মাসলা নেবেন কোন জায়গায়? হুজুরের কাছ থেকে। রোজার মাসলা নেবেন কোন জায়গায়? হুজুরের কাছ থেকে। আচ্ছা হজের মাসলা নেবেন কোন জায়গায়? হুজুরের কাছ থেকে। সব মাসলা হুজুর দেবে। চাইলে হুজুর দেশের অবস্থা ভালো না, আমরা কোন দল করব, রাজনীতি করব, কোন দল করলে জান্নাতে যাওয়া যাবে এটাও একটু বলে দেন। তো এটাও যদি হুজুর বলে, দোষ কোন জায়গায়?
হুজুর তুমি বিয়ের শাদীর মাসলা দিবা, হুজুর তুমি রোজার মাসলা দিবা, হুজুর তুমি হজের মাসলা দিবা। কেন? এদেশের মানুষগুলো বিয়ে শাদীর মাসলা যেমন হুজুরের কাছ থেকে নেয়, এদেশের মানুষগুলো হজের মাসলা যেমন হুজুরের কাছ থেকে নেয়, রাজনীতির ট্রেনিংটাও যদি হুজুরদের কাছ থেকে নিত, এই দেশটা এতটা খারাপ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হুজুররা চুরি করে না, কাউকে চুরি করা শেখায় না, কাজী সব মাসলা এখান থেকে নেওয়ার দরকার আছে না নাই? ব্যাচ এটার অনেক ব্যাখ্যা ছিল, বেশি ব্যাখ্যা দিলাম না। চাইলে 2 নাম্বার প্রশ্নের জবাব, আমার দিন ইসলাম শব্দটা বলতে পারবে কারা? যাদের গোটা জিন্দেগিতে ইসলাম আছে। আমি আবারও বলছি, আপনার ব্যবসায় যদি ইসলাম থাকে, অর্থনীতিতে ইসলাম থাকে, রাজনীতিতে ইসলাম থাকে, পরিবার নীতিতে ইসলাম থাকে, শিক্ষানীতিতে ইসলাম থাকে, সংস্কৃতিতে ইসলাম থাকে, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি জবাব দেবেন আমার দিন। ব্যাস, এবার আসেন 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন কি? তোমার নবী কে? বলতে পারবেন না আপনারা? পারবেন? কিন্তু এই চ্যাংড়াগুলো মাথা খোলো তো দেখি, তোমাদের চুল কাটার স্টাইল কার মতো? আমাদের দেশে যতগুলো সেলুন আছে, একটাও কি মুসলমানের স্টাইল আছে? রাগ করবেন না, চুল কাটা সেলুনে যে ছবিগুলো টাঙানো থাকে, একটাও কি মুসলমানের স্টাইল? সব গায়ক, নায়ক, তারকা, স্টার প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার, ওদের সব চুল কাটার স্টাইল। আর আমাদের মুসলমানের বাচ্চারা যে ওই 12 নম্বরটা নাই, 7 নম্বরটা দাও, 7 নম্বরটা রোনালদো, 12 নম্বরটা অ্যান্ড্রু রাসেল, দাও, মেরে দাও। খারাপ লাগছে আপনাদের? আমি আজকে খুব দুঃখ পাইছি কুড়িগ্রামে এসে। কেন জানেন? আমি প্রচন্ড ক্লান্ত ছিলাম জার্নি করার পরে এত বেশি ক্লান্ত, মনে করলাম কাঁঠালবাড়ি এসে একটু কোনো সেলুনে ঢুকে একটু সেলুনের দাদাকে বলবো হালকা সাইড সেটে আমাকে একটু মুখটা পরিষ্কার করে দেন, আর আমাকে একটু ম্যাসেজ, একটু মাথাটা ঝাঁকি দিয়ে দেন। 2-5টায় যে মাথা একটু কুপাকুপি করে না চুল কাটার পরে, তো এই সেলুনওয়ালা এমনটা ভাব করলো, আমি সত্যি অবাক হয়ে গেলাম। এরকম আচরণ কেউ করে না, কিন্তু এই লোকটা, এই রে, আমি কাউকে মেসেজ করি না, কারোর মেসেজ করাইও না, তার মানে আমি হুজুর মানুষ দেখে মনে হয় এরকমটা করি না। আমি একটা কথা বলি, আপনি হিন্দু হন আর মুসলিম হন, যে ধর্মেরই হন না কেন, ভাইরে, পেশাকে সম্মান করবেন। আপনার পেশা ভ্যান চালানো হতে পারে, আপনার পেশা জুতা সেলাই হতে পারে, আপনার পেশা আপনার চুল কাটা হইতে পারে। পেশাকে সম্মান করবেন, দেখবেন রিজিকের অভাব হবে না। পেশাকে সম্মান করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আপনার রিজিকের অভাব হবে না। যারা পেশাকে সম্মান করতে জানে না, এদের 2 দিন পর হাতে থালা উঠে যায়। এই জন্য আপনি চুল কাটেন আর ভ্যান চালান, পেশাকে সম্মান করবেন, কারণ আপনার প্যাসেঞ্জার আপনার জন্য কল্যাণ বয়ে আনে। আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ ওই প্যাসেঞ্জারের মাধ্যমে, ওই যাত্রীর মাধ্যমে, ওই কাস্টমারের মাধ্যমে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। কাজী তাদেরকে সম্মান করতে শিখুন, দেখবেন রিজিকের অভাব হবে না। সম্মানিত ভাইরা আমার, কথায় কথা বেড়া যায়। ম্যাক্সিমাম যুব সমাজ চুল কাটে নেইমারের মতো, দাড়ি রাখে বিরাট কোহলির মতো, পোশাক পরে রোনালদের মতো, আর গান বাজনা তো কানে ইয়ারফোন লাগায়া দুমদাম ডিজে গান। তাইলে আমরা লক্ষ্য করলাম চুল কাটায় নবীর ইত্তেবা সুন্নাত নাই, দাড়িতে নবীর সুন্নাত নাই, লেবাস পোশাকে নবীর সুন্নাত নাই। এইবার বলেন তাইলে কবরে কেমনে জবাব দেবেন? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলতে পারবে তারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের ইত্তেবা অনুকরণ করেছে। যারা চুল কাটাতে রাসূলের অনুসরণ, দাড়ি কাটাতে রাসূলের অনুসরণ, লেবাস পোশাকে রাসূলের অনুসরণ, খাওয়ার সময় রাসূলের অনুসরণ, মেসওয়াক করার রাসূলের অনুসরণ, ব্যবসা করার সময় রাসূলের অনুসরণ, রাজনীতি করার সময় রাসূলের অনুসরণ, বিচার করার সময় রাসূলের অনুসরণ। জীবনের সব ক্ষেত্রে যদি রাসূলুল্লাহর ইত্তেবা অনুকরণ করতে পারেন, চাইলে আপনার জবান দিয়ে বেরোবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে আপনার সব জায়গায় যদি রাসূলের ইত্তেবা অনুকরণ না থাকে, আপনি কেমনে বলবেন?
কথা বলেন। আমি তো মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ শীতকালটা 12 মাস দাও। বুঝেন না আপনারা? বুঝেন, শীতকালটা 12 মাস দাও। কেন বলি? কেন আমার দেশের ছেলেগুলো, এই যাদের প্রাপ্ত বয়স্ক, এরা কেউ আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে না। শীত যদি 12 মাস থাকে, আমার দেশের মেয়েরা পাতলা পাতলা জামা গায়ে দেবে না। এ কথা কন। শীত যদি 12 মাস থাকে, ওরা পাতলা পাতলা নেটের মশারির জামা এখানে বাইর করা ওখানে বাইর করা ছিঁড়া ছুড়ু জামা গায়ে দেবে না। আর আমার দেশের চ্যাংড়াগুলো ফরজ তরফ করে হাঁটু আলগা করবে না। এই জন্য আল্লাহ শীতকাল 12 মাস দেয়। কথা ঠিক আছে না? মেয়েগুলো পদ্মাশীল হয়ে যাবে, এই ছেলেগুলো ফরজ তরফ করবে না। কথা কন ঠিক না বেটি? বাইরে আমার মাদের দরকার একটু ওয়াজ করার দরকার আছে না? আছে। একটু খেয়াল করেন, আপনাদেরকে বলি, সবার সম্পর্কে একটু টাচ দিয়ে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো? আমার সাথে থাকবেন তো? খেয়াল করেন মুসলমানেরা, যেই কথা বলছিলাম 3 নম্বরে, আমি মহিলাদের একটা শব্দ খালি বলে যায়। এই মাহফিলে আমার দেখা চোখে মনে হচ্ছে 70% ইয়াং যুব সমাজ, আর 30% মাত্র বুড়ো হাবড়া। রাগ করেন না বা, বোঝানোর জন্য বলতেছি। 30% বুড়ো হাবড়া, 70% ইয়াং জেনারেশন। তোমাদেরকে বলছি, যারা বিয়ে করো নাই, হাত তোলো তো। কারা কারা বিয়ে করো নাই? বিয়ে করেনি কারা কারা? সবাই হাত তোলেন। বিয়ে করেনি কারা কারা? হয়েছে। আচ্ছা, হাত নামান। বিয়ে করেননি যারা, আপনাদেরকে বলছি, আপনি এমন হাসা চামড়া দেখে লাভ দিয়েন না, সাদা চামড়া দেখে বিয়েতে লাভ দিয়েন না। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি এমন মেয়েকে বিয়ে করলেন, এর ইসলামিক জ্ঞান কিচ্ছু নাই, শরিয়াতের জ্ঞান কিচ্ছু নাই। বুকে হাত দেন। আপনি আপনার স্ত্রী একই জায়গায় মিলনে আবদ্ধ হলেন। সকালবেলায় ওই লুঙ্গিটা অথবা ওই শাড়িটা, ওই কাপড়টা আপনার স্ত্রী পরিষ্কার করবে, রেখে গেলেন বাথরুমে। এখন আপনার ওই লুঙ্গিতে যে জায়গায় নোংরাটা লেগে আছে, ও তো পরিষ্কার করতে সেই শরিয়াতের মাসলা বোঝে না। এই হাফ বালতি পানি নিয়ে ওর মধ্যে কসলাই কথা নেড়ে দিল, ওই পরে আপনি জুমার নামাজে গিয়ে তার মানে এক জায়গার গু 7 জায়গায়। কথা বোঝেন না আপনারা? আপনার নোংরাটা এক জায়গায় ছিল, এখন ওই হাফ বালতি পানিতে নোংরা কসলাই দিল। এখন বলেন গোটা লুঙ্গিতে ছড়ালো কিনা? কথা বলেন। চাইলে এই শরিয়াতের জ্ঞান আপনার বউ নাই। আপনি যে মেয়েটাকে বিয়ে করলেন, আগে দেখেন সে গোসলের ফরজ জানে কিনা, ওযুর ফরজ জানে কিনা, কোরআন পড়তে পারে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, শরিয়াতের বিধিবিধান জানে কিনা। আপনি দেখেন, তারপরে বিয়ে শাদী করেন। আজকে ম্যাক্সিমাম এই মাহফিলে যারা আছেন, আপনারা বাড়ি যেয়ে বউয়েরকে প্রশ্ন করবেন, কাপড় ধোয়া কিভাবে কাপড় পরিষ্কার করতে হয় প্রশ্ন করবেন আজকে বাড়ি যেয়ে। আপনার বউ বাথরুম থেকে বাইরে এলো, ঢেলা কুলুপ নাই, পবিত্রতা নাই, ওযু নাই, ওইভাবে নখের মধ্যে পায়খানা, ওইভাবেই পবিত্রতা অর্জন নাই, ওযু নাই, গোসল নাই, ওইভাবে বেগুন দিয়ে আর গোশ দিয়ে রান্না করে খেয়ে দিল, টেস্ট। ওই গিয়ে যে আপনি শুরু করলেন আল্লাহু আকবার। রাগ করেন না আমার কথায়। এজন্য বুঝাচ্ছি, আমাদের যেমন দিন শিক্ষা করা দরকার, মহিলাদেরকেও দিন শেখানোর দরকার। কারণ আপনার কাপড় পরিষ্কার করে মহিলারা, আপনার রান্না করে মহিলারা, আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা দেয় মহিলারা। এজন্য মহিলাদেরকে অবশ্যই দিন বেশি করে শেখাতে হবে। এটা কি সিটি সেলের টাওয়ার নাকি? একটু লেটে আওয়াজ যাচ্ছে, খেয়াল করেন। ও দুনিয়ার মানুষ, এই জন্য আপনাদের বলি, পারিবারিক জীবনে ইসলামের কথা কিন্তু একটু আগে আমি বলেছিলাম। তোমার দিন কি এই কথা বলতে পারবে কারা? যদি পারিবারিক জীবনে ইসলাম থাকে, আপনার বউয়ের মধ্যে যদি ইসলাম থাকে, আপনার মেয়ের মধ্যে যদি ইসলাম থাকে, শরিয়াতের বিধিবিধান, শরিয়াতের জ্ঞান যদি আপনার মেয়ের মধ্যে থাকে। এই জন্য এলাকায় যদি তালিম হয়, বেশি বেশি করে মহিলাদেরকে ওই তালিমে পাঠাবেন, দারসুল কোরআন, দারসুল হাদিস শোনাবেন। ওই মহিলাদের ভেতরেও তালিম চালু করবেন, মহিলারা তালিম চালু করে দিবেন। আর যদি মহিলা তালিম না হয়, এরকম মাহফিল
যখন হবে মহিলাদেরকে এনে নির্দিষ্ট মহিলাদের বিষয়তে কিছু বয়ান করবেন। কারণ শুনে নেন, আজকে আপনাদেরকে বলি, ও আমার মা, ও আমার বোন, এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ কিন্তু মা। তোমরাই দামি সম্পদ, কারণ তোমাদের গর্ভে এসেছে নবীরা, তোমাদের গর্ভে এসেছে বড় বড় পীররা, তোমাদের গর্ভে এসেছে বড় বড় আলেমরা, তোমাদের গর্ভে জন্ম সাইদির, তোমাদের গর্ভে জন্ম মিজান আজারির, তোমাদের গর্ভে জন্ম শাইখ আহমদুল্লাহ, তোমাদের গর্ভে জন্ম মামুনুল হকের, তোমাদের গর্ভে জন্ম মনোয়ারের। কাজে তোমরাই সবচাইতে এই পৃথিবীর দামি সম্পদ। এইবার বলেন তো, দামি জিনিস গোপনে থাকে না প্রকাশ্যে থাকে? সবাই বলেন, সবাই বলেন। ও মুসলমান, স্বর্ণের ভরি 1,10,000 টাকা। স্বর্ণ কেন 1,10,000 টাকা ভরি? একটু খেয়াল করেন, বোঝানোর চেষ্টা করি। কারণ এই স্বর্ণ রাস্তাঘাটে মাটি খুঁড়লেই পাওয়া যায় না। মাটি খুঁড়তে খুঁড়তে 1000 ফুট নিচে গেলে তখন মাটির নিচে স্বর্ণ পাওয়া যায়। তার মানে মাটির নিচে পদ্মায় থাকার কারণে স্বর্ণের দাম বাড়ায় দিয়েছেন কে? আরো জোরে কোন কে? মুক্তোর দাম এত বেশি কেন? কারণ মুক্ত কোন খাল বিল সাধারণ পানিতে পাওয়া যায় না। এটা সাগরের 1000 ফুট পানির নিচে ঝিনুকের মধ্যে ডবল পদ্মায় থাকার কারণে মুক্তোর দাম এত বেশি। ও মারা, এবার বলেন, একটা ধাড়ি ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? আরো জোরে কোন? হরিণের দাম বেশি। কেন বেশি? কারণ ধাড়ি ছাগল রাস্তাঘাটে দেখে 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 চোখে সেদলা, আর হরিণটা গাছের পরে গাছ, গাছের পরে গাছ, গহীন জঙ্গলে পদ্মায় থাকার কারণে এই হরিণটার দাম বাড়ায় দিচ্ছেন কে? আরো জোরে কোন কে? কাজে শুনে নেন, আজকে আমার আপনার মা বোনেরা যদি পদ্মায় থাকতো, এদের দাম বাড়ায় দিত কে? আরো জোরে কানকে। এই জন্য বলি মা, আপনারা এই পৃথিবীর দামি সম্পদ, পদ্মায় থাকবেন। আপনার চোখ, আপনার মুখ, আপনার ফেস যেন পরপুরুষে না দেখে। ভাইরা আমার, আরো কথা বলার ছিল মহিলাদের সম্পর্কে, সময় পাইলে বলবো। চাইলে 3 নাম্বার, রাসূলের ইত্তিবা, অনুসরণ, অনুকরণ 100 যদি জীবনের সব ক্ষেত্রে করতে পারেন, কবরে জবাব দিতে পারবেন, নবীকে বলতে পারবেন। আর যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারেন, আপনি কিন্তু কবরে ধরা খেয়ে যাবেন। এবার আসেন, শুনে নেন, এই মাহফিলে যারা আছেন, 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তাদেরকে এমন একটা সুন্দর জায়গায় রাখা হবে। এই জায়গাটার নাম হলো ইন্নাল আবরার লাফি নাঈম। প্রশ্নের জবাব যারা দিতে পারবে, এদেরকে নাঈমে রাখা হবে। এই নাঈমটা হলো জান্নাতের একটা প্রাথমিক স্টেশন। কিয়ামত পর্যন্ত এই স্টেশনে আপনাকে রাখা হবে। এই স্টেশনে জান্নাতের সুবাতাস আসবে, জান্নাতের নাজ নিয়ামত আসবে, জান্নাতের সব কিছু এই স্টেশনে বসে বসে আপনি পেয়ে যাবেন। জান্নাতের নাজ নিয়ামত এই স্টেশনে ইল্লিন অথবা নাঈমের মধ্যে বসে বসে আপনি পেয়ে যাবেন, যদি প্রশ্নের জবাব দিতে পারেন। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, এই মাহফিলের যুবকেরা শুনে নেন, 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, এদেরকে নেওয়া হবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এদেরকে এমন একটা স্টেশনে রাখা হবে, যেই স্টেশনটার মধ্যে জাহান্নামের সুবাতাস, জাহান্নামের ওই গরম, জাহান্নামের ওই তাপ, জাহান্নামের ওই গজব, যত জাহান্নামের গজব আছে সব এই ঘরটার মধ্যে তোমাকে কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। হাদিসে এসেছে, যেই লোকটা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ওই লোকটার জন্য 99টা সাপ বাজেট করা হবে। এক একটা সাপের 7টা করে মাথা। শুনে নাও যুবকেরা, নামাজ পড়তে বললে নামাজ পড়ো না, কোরআন পড়ো না, ইসলাম মানো না, নবীর তরিকা মোতাবেক চলো না, একটা মানুষের কবরে 99টা সাপ বরাদ্দ করা হবে। এ যুবক, তোমরা বুকে হাত দিয়ে বলো, রাস্তা দিয়ে চলতে গিয়ে, বাড়ির পিছন দিয়ে চলতে গিয়ে হঠাৎ যদি কেউ একটা সাপ দেখে, এক লাফে ওই রাস্তা থেকে সরে যায়, ওই পথ দিয়ে আর হাঁটে না সাপের ভয়ে। কিন্তু তোমার কবরের মধ্যে 99টা সাপ বরাদ্দ করা হবে। এক একটা সাপের 7টা করে মাথা, এক একটা সাপের 7টা করে মাথা। আরে একটা সাপ দেখলেই ভয় লাগে, আর যে সাপের 7টা মাথা হবে দেখলে তোমার কেমন অবস্থা হবে? এ ভাই, তোমাকে বলছি, তুমি যেই ঘরটায় রাতের বেলায় থাকো, যদি কোনো রকম সাপ দেখোনি কিন্তু শুনেছো, তোমার মা বলেছে না রে বাবা বলেছে, বাপ সাবধানে থাকিস, আজকে কিন্তু একটা সাপ দেখেছিলাম, বাপ সাবধানে থাকিস, আজকে কিন্তু এই ঘরে একটা সাপ দেখেছিলাম, রাত্রি আর আপনার ঘুম হবে? এ কথা কন।
আপনি কিন্তু দেখেননি, শুনেছেন মাত্র। আপনার মা বলেছে এই সাবধানে থাকিস, একটা সাপ দেখেছিলাম। এই শোনার কারণে আপনারা ঘুম হবে? ওই ঘরে থাকবেন? চাইলে এইবার বলেন, যেই জায়গায় 99টা সাপ দেওয়া হবে, 99টা সাপ আপনার কোমরে দেওয়া হবে, এক একটা সবল মারবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে পড়ে যাবে, আবার পুনর্গঠন করা হবে, আবার সবল মারবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে পড়ে যাবে, আবার সবল দিবে। এই সাপটার নাম হবে তিন্নিন। তিন্নিন নামের এই সাপটা তোমার কবরের মধ্যে 99টা সাপ কিয়ামত পর্যন্ত। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত এই সাপগুলো তোমাকে দংশন করবে। অন্য এক হাদিসে আসছে, এক একটা সবল দিবে, তুমি 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তোমাকে টেনে তুলবে, আবার সবল দিবে, এইভাবে কিয়ামত পর্যন্ত তোমাকে দংশন করতে থাকবে। ভাইরে, আমি একটি কথা